আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষকে বলেন তোমরা ইবাদত করো তোমাদের রবের ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, তার মানে ইবাদত করা লাগবে আমাদের মরণ পর্যন্ত। কতদিন পর্যন্ত? মরণ হয়ে গেলে আপনার আর ইবাদত নেই। মরণের আগ পর্যন্ত আপনি এক সেকেন্ড ইবাদত ছাড়া থাকতে পারবেন না। প্রশ্ন আসতে পারে, এক সেকেন্ড ইবাদত ছাড়া থাকা যাবে না, তাহলে ঘুমিয়ে থাকি, ঘুমটাও ইবাদত। আপনি যদি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে জিকির করতে করতে ঘুমিয়ে যান, 8 ঘন্টাও যদি আপনি ঘুমান, যখন উঠবেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে যখন এইটা পড়বেন, 8 ঘন্টায় আপনি মনে করবেন যে আমি ইবাদতে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজ শাহীবাসী কি বুঝলেন? এখানে আপনার ঘুমটাও ইবাদত। পুলিশের যে বললাম যে 24 ঘন্টা ইবাদত, এই কারণেই বলেছি, ওনারা যখন ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে ওনাদের পোশাক আশাক পরে কর্মজীবনের জন্য প্রস্তুতি নেয়, যতক্ষণ ডিউটিতে আছে পুরাটাই মনে হয় যে আমার নামাজে আছে। সুবহানাল্লাহ বলতে পারবে? এখন হয়তো ডিউটি করছে জনগণের ইজ্জত আবরু শৃঙ্খলা ঠিক রাখার জন্য, এখনো যেন তারা মনে করে যে আমরা ইবাদতে নামাজে আছি। পৃথিবীর নিকৃষ্ট কাজ আমরা জানি টয়লেট। কেউ যদি বাম পা দিয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, 8-10 মিনিট যাই থাকবে পায়খানায়, বের হওয়ার সময় ডান পা দিয়ে যদি বলে গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবীজি বলেন, এই 8-10 মিনিট যা টয়লেটে বসে আছি পুরাটাই ইবাদত। বাড়ি যাই সুবহানাল্লাহ বলি। বলেন তো আপনি কি বুঝলেন এখান থেকে? আমি 2টা কথা বললাম, একটা ঘুম আর একটা টয়লেট। নিকৃষ্ট কাজ একটা টয়লেট করা। এই 8-10 মিনিট যদি আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়, এ পৃথিবীতে এমন কোন কাজ আছে যে মুমিন জীবনে ইবাদত হবে না?